দেখো বন্ধুরা, এরকম নরম গরম ফুলকো ফুলকো যদি তোমরা ছাতুর কচুরি খেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। দেখেছো ভেতরে পুরো পুরো ঠাসা, কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানিয়েছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মৌয়ের রান্নাঘরে। দেখো, প্রথমে আমি ছাতু নিয়ে নিয়েছি। এই পুরটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি তুমি সেটা দেখো। ছাতু নিয়েছি, বড় কাপের মেজারমেন্ট কাপের 1 কাপ ছাতু নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু জোয়ান, কালো জিরে, নুন, পরিমাণ মতো মিষ্টি, কসুরি মেথি, আর নিয়েছি 1 চিমটে হিং। এইটাই হবে আমার ছাতুর পুরের মশলা। আমি কড়াটা প্রথমে জ্বালিয়ে দিলাম। এরপরে দেখো, কড়ার মধ্যে প্রথমে কড়াটা গরম হয়ে গেলে আমি কি দেবো বলো তো? সবার প্রথমে দেবো আমি কালো জিরেটা। দেখো, আমি কিন্তু তেল দিইনি, কিন্তু শুকনো খোলায় ভাজছি। দেখো, জোয়ানটা দিয়ে দিলাম, কালো জিরে দিলাম, জোয়ান দিলাম। এরপরে তোমরা দেখতে থাকো আমি কি কি দিই। এইভাবে কিন্তু বানিও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দেখো আমি কি কি দেবো, তোমরা খালি দেখতে থাকো। দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, মেথিটাও দিয়ে দিয়েছি। মেথিটা একটু ভাজা ভাজা করবো। লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সামান্য হিং দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটা হালকা ভেজে নেবো, বেশি যেন পুড়ে না যায়, তাহলে ছাতুর পুরটা একদম ভালো লাগবে না। এরপর ছাতুটা দিয়ে দিলাম, তারপরে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। পুরটা এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, খুব ভালো হয়েছিল। এরপরে দেখো হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তারপরে আমি নামিয়ে নিয়েছি বাটিতে। আর তোমরা কিন্তু এর মধ্যে বলে রাখি, তোমরা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করবে। এই দেখো, আমি অল্প অল্প জল দিয়ে পুরটাকে আমি বেশি পাতলাও নয়, বেশি শক্তও নয়, দেখো এরকম, দেখো হাত দিয়ে চিপতে যেমন হয়ে যাচ্ছে, সেরকমভাবে আমি করে এটাকে মেখে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এরপর আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দেখো আমি নুন দেবো, চিনি দেবো, আর 2 চামচ রিফাইন তেল দেবো ময়নের জন্য। দেখেছো, আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ময়নটাকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখবো। এরপরে নুন দিলাম, পরিমাণ মতন মিষ্টি দিলাম, দিয়ে ভালো করে মাখছি। দেখো মুঠোতে একটু চলে আসবে, এই দেখো, দেখেছো, চাপ দিলেও ভেঙে যাবে, ঠিক সেরকম পরিমাণ মতন আমি ময়নটা দিয়েছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়নটা পুরো ময়দাটা মেখে নিলাম। দেখো, ময়দাটাও কিন্তু আমি খুব একটা পাতলা করিনি, দেখেছো তো, এরকম পরিমাণ মতন এরকমভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপরে আমি চাপা দিয়ে ঢেকে রাখবো, 1/2 ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিলাম। এরপরে কি করছি দেখো, ঢেকে রাখার পর দেখো কতটা নরম হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিয়েছি। দেখেছো কতগুলো লেচি হয়েছে, বেশি ছোট কিন্তু করিনি, জানো, একটু বড় করেছি, ঘরেই তো খাবো তো ওই জন্য। এরপরে দেখো এরমভাবে গোল গোল করে একটু বাটির মতন করে তার ভেতরে দেখো ছাতুর পুরটা বেশ খানিকটা করে ঢোকাচ্ছি, ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখেছো কীরমভাবে আমি মুখটা বন্ধ করছি, যেন বেরিয়ে না যায়। ভালো করে চেপে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। আসলে কী বলতো, এক হাতে তো ফোনটা ধরে আছি, ওই জন্য এক হাতে করে করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইবার দেখো আমি কিরমভাবে করেছি, দেখেছো, 2 হাতে করে ঘুরিয়ে দেখো কতটা করে পুর দিচ্ছি। দেখো, বেশি করে পুর দিলে তবেই না খেতে ভালো লাগবে, দেখেছো।
আমি কি সুন্দর দেখো, একদম মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো একে একে করে নেবো। দেখেছো, আমি সব কিন্তু করে নিয়েছি। দেখো সবগুলো যতগুলো আমি লেচি করেছিলাম না, সবগুলো আমি করে নিয়েছি। তোমরা একবার নিরামিষের দিন এরমভাবে করে দেখবে, খুব ভালো লাগবে ছাতু দিয়ে। এরপরে হালকা তেল মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখেছো, সবার গায়ে আমি একটা একটা করে তেল মাখিয়ে দিচ্ছি, তাতে একে অপরের গায়ে লেগে না যায়। লেগে গেলে আবার টানতে গেলেই পুরগুলো সব বেরিয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে এবার রেখে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি না বেলনটা দেখাইনি। তোমরা তো সবাই জানো কীভাবে বেলতে হয়, আমি বেলাটা আমি স্কিপ করে গেছি। এরপর আমি সবগুলো বেলে নিয়ে কড়াতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেখেছো, পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। এরপর একটা একটা করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এত সুন্দর ফুলেছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, পুরো ফুলকো ফুলকো কচুরি খেয়েছি। দেখো, দেখছো কি সুন্দর ফুলেছে না? আমি তোমাদের আর একটা করছি, দেখো। দেখো আমি আবার দিচ্ছি। দেখেছো, যেমন দেখতে হয়েছে তেমন তার স্বাদ হয়েছে, গুণ হয়েছে, সব কিছু নিয়ে একদম 100% খুব সুন্দর হয়েছে খেতে। দেখেছো কত বড় বড় পুরো ফুলো ফুলো হয়েছে। তোমরা এভাবে চেষ্টা করো। আমি সব ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, ভালো লাগবে খেতে। এইভাবে আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার সবগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। দেখেছো কি সুন্দর বড় বড় আর ফুলকো ফুলকো হয়েছে না?